বিরতির পর স্বাগত। 2024কে বিদায় দিয়ে 2025-এ আমরা দাঁড়িয়ে আছি। আর 2025-এ ইংরেজি বর্ষবরণে গোটা রাজ্য মেতে উঠেছিল, শহর আগরতলাও মেতে উঠে। গতকাল রাত ঠিক 12টায় রাজধানী আগরতলার কি চিত্র ছিল একটু তুলে ধরছি আপনাদের। বিভিন্ন জায়গায় অবশ্যই পিকনিকের একটা ধুম ছিল, এছাড়া পর্যটক যে জায়গাগুলি রয়েছে, পর্যটন স্থলগুলি রয়েছে, সেখানেও পিকনিকের আমেজ আমরা দেখতে পেয়েছি। ঠিক তেমনি সিটি সেন্টারের সামনেও গতকাল রাতে একেবারে জাঁকজমক ছিল, কারণ প্রচুর পরিমাণে মানুষ সেখানে ছিল। রাত 12টায় বর্ষবরণ উপলক্ষে সাধারণ মানুষের উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। প্রত্যেকেই স্বাগত জানিয়েছে এই নয়া বর্ষ 2025-কে। ঠিক কি পরিস্থিতি ছিল গতকাল রাতে, কি ছবি ছিল রাজধানী আগরতলায়, দেখাচ্ছি। আপনারা দেখলেন সেই ছবি গতকাল রাতে যে কতটা জাঁকজমক ছিল, এবং প্রচুর মানুষ রাস্তায় নেমে এসেছিল। রাজধানীর রাজপথে প্রচুর ভিড় দেখা গেছে। তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বার্তার সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, একেবারে 5ই পটকা ফাটিয়ে নয়া বর্ষের সূচনা হলো। আমরা স্বাগত জানিয়েছি 2025-কে। রাজধানী আগরতলায় আমরা বিগত 5-6 বছর ধরে যে চিত্র দেখতে পেয়েছি, গতকাল রাতেও একই ছবি দেখা গেছে। উল্লাস আনন্দে মেতে উঠেছে প্রত্যেকেই। কিভাবে দিনটি পালন করা হয়, বা এই যে একটা আমেজ বা এই যে একটা অনুভূতি, কি বলবে তুমি? প্রথমেই তোমাকে বলি যে নতুন মানেই কিন্তু একটা আনন্দ, নতুন মানেই একটা উৎসব, নতুন মানেই পুরনো গ্লানি ভুলে নতুনত্বের সাধনের অবকাশ। সে ধারায় এই 2024-এর বিদায় লগ্নে গোটা রাত তোমার বিশেষ করে 12টার আগে সাধারণ মানুষ একটা ওই পুরনোকে স্মৃতির মণিকোঠায় নিয়ে এসছে, আলোচনার মধ্যে ছিল, এবং সমস্ত স্মৃতিচারণ করে তারা 24কে বিদায় জানিয়েছেন। এবং যেই তোমার রাত 12টা বেজেছে, এমনিতেই তোমার রীতিমতো হই হুল্লোড়ে ফেটে পড়ে গোটা রাজধানী আগরতলা সহ গোটা রাজ্য। বিশেষ করে যুবক যুবতী তারা যে আনন্দে মেতেছেন তা কিন্তু একটা উৎসবের বাতাবরণের সামিল। যে কথাটা তোমাকে আমি প্রথম থেকেই বলছিলাম যে নতুন মানেই একটা আনন্দ, নতুন মানেই একটা উৎসব, সেই উৎসবটা কিন্তু ছিল। তবে এর মধ্যে তোমার মঙ্গলবার সন্ধ্যা থেকে বলবো না, বা সকাল থেকেই কিন্তু ঠান্ডার একটা পূর্বাভাস ছিল, এবং বিকেলের পর থেকে সেই ঠান্ডাটা বাড়তে থাকে। এবং এই তোমার গরম জামা চাপিয়ে আনন্দ উপভোগের যে মাত্রা, সেই মাত্রায় কিন্তু বাড়তি একটা যোগ হয়। সাধারণ মানুষ তো তোমার আনন্দ প্রিয়, আনন্দটাই তো মানুষকে বাঁচার রসদ যোগায়। সেই রসদ খুঁজতে সাধারণ মানুষ তোমার আমরা কি দেখেছি জানো? আমরা দেখেছি বিভিন্ন পাড়ায় পাড়ায়, রাজপথে তো ছিল ভিড়, বিশেষ করে যুবক যুবতীদের তারুণ্যের যে তাদের উন্মাদনা, সেই উন্মাদনা এই তোমার বর্ষবরণের রাতে বাঁধ ভেঙেছে। এবং এই বিভিন্ন পাড়ায় পাড়ায় বাড়ি ঘরে তোমার পিকনিক হয়েছে। বিশেষ করে বহুতলের ছাদের উপরে যুবক যুবতীদের এই ক্ষেত্রে তাদের প্রাধান্য বজায় রেখেছে, এবং পিকনিক করে জমিয়ে তারা আড্ডা মেরেছে, সঙ্গে ছিল নাচ গান। তবে একটা কথা কিন্তু তোমার আমি বলতে হয়, বিশেষ করে আমি যে জায়গাটা দেখেছি এই কৃষ্ণনগর, নতুন পল্লী, ছাত্র সংঘ বা এর আশপাশ এলাকাগুলোতে তোমার তারা সবাই আনন্দ করেছে, কিন্তু একটা সময় সেই আনন্দটা কিন্তু সাধারণ মানুষের কাছে নিরানন্দে পরিণত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে ফ্ল্যাট বাড়ি বা বহুতল বাড়ি, এইসব বাড়িগুলোতে ছাদের উপর তোমার বিকট শব্দে মাইক বাজিয়ে, মাইক নয় সাউন্ড বক্স বাজিয়ে তারা উদ্দাম নৃত্য করছেন, হই হুল্লোড় তোমার ছিল।
তোমার একটা অস্বস্তিকর পরিস্থিতির মাঝে মধ্যে তৈরি হয়েছে। কোনো কোনো এলাকায় সাধারণ মানুষ তাদের যে রাতের সুখ নিদ্রাটা, সেই সুখ নিদ্রাটাও তারা উপভোগ করতে পারেননি। এটা কিন্তু ঠিক হয়নি। এটা কিন্তু একটা কোনো অবশ্যই আনন্দ হবে, অবশ্যই একটা জমজমাট থাকবে, উৎসব হবে, কিন্তু কোনো মানুষের আনন্দ, কোনো মানুষের উৎসব যদি কারণ আনন্দ এবং দুঃখের কারণ হয়, অসুবিধার কারণ হয়, এটা কিন্তু মোটেও উৎসব বলা যায় না। একে মানুষের অসুবিধার যে বিষয়টি, এটা কিন্তু ব্যাঘাত। এই ব্যাঘাত কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়েছে, এটা মোটেও কাম্য নয়। আর একটা ছিল তোমার বিশেষ অত্যাধুনিক সব ব্যবস্থা, সুরাপান ইত্যাদি ইত্যাদি। তো সবকিছুই থাকবে, কিন্তু একটা শালীনতা থাকবে, একটা উৎসব থাকবে, একটা সংস্কৃতি থাকবে, একটা আনন্দ থাকবে, হ্যাঁ, হই হুল্লোড় থাকবে। সেই হই হুল্লোড় যেন কোনো সাধারণ মানুষের অসুবিধার কারণ না হয়, সেদিক থেকেও কিন্তু যারা এই আনন্দ উপভোগে সামিল হন, তাদের কিন্তু অবশ্যই সেদিকে নজর রাখতে হবে। এইগুলো মাথায় রেখেই উৎসবটা করতে হবে। সুতরাং তুমি যে কথাটা বলছিলে, গোটা সন্ধ্যা থেকেই কিন্তু রাজধানী আগরতলাই শুধু নয়, গোটা রাজ্যের রাজপথ ছিল জনবহুল, বিশেষ করে তরুণ তরুণীরা। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে ওই বাইক স্কুটি, এই বাইক স্কুটি যে চড়ে বহুদূর পর্যন্ত তারা যাত্রা করেছেন, তারাও যেন এই নতুন সন্ধানে বেরিয়েছিলেন, তারাও যেন সেই পুরনো গ্লানি ভুলে অতীতের সুখস্মৃতি চারণ করে তারা নতুনকে বরণ করার উদ্যোগ নিয়েছিলেন। সেই আনন্দে 8 থেকে 80 সবাই মেতেছে। 8 থেকে 80 নয় শুধু, যারা ধরো তোমার এর নিম্ন বয়সী, তারাও কিছু বুঝুক বা না বুঝুক, একটা তারা উদ্দীপনা কিন্তু তাদের মধ্যে ছিল। সেই কথাটা বলে, আর সঙ্গে ছিল অবশ্যই খাওয়া দাওয়া। আমি একটা কথা বলে রাখি অঙ্কিতা, খাওয়া দাওয়া ছাড়া কোনো উৎসব হয় না। যে কোনো উৎসব মানেই হচ্ছে একটু ভুরিভোজ হতে হবে। হ্যাঁ, এই স্বাদ রসাস্বাদন যদি না হয়, তাহলে কিন্তু এই কোনো উৎসব তোমার পরিপূর্ণতা লাভ করে না। সুতরাং এক্ষেত্রে বিশেষ করে তোমার আমিষ ভোজনের একটা ছিল বিরাট আয়োজন, সর্বক্ষেত্রে এটা দেখা গেছে, এবং সেই সঙ্গে বাজি পুরানো। আমার মনে হয়েছে, আমার এই পর্যন্ত বয়সে এই ঠিক 12টায় যে পরিমাণ বাজি পড়েছে, যা শব্দ ছিল তোমার, আমার এ পর্যন্ত বয়সে আমার নজরে পড়েনি অঙ্কিতা। তবুও অবশ্যই পুরো ব্যাপারটাই ছিল একটা উৎসব, আনন্দের বিষয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো উৎসব যেন, কোনো আনন্দ যেন অন্য কোনো কারো নিরানন্দ বা নিরাশার কারণ না হয় অঙ্কিতা। একদমই। ধন্যবাদ দেবব্রত দা। অর্থাৎ আমরা স্বাগত জানিয়েছি 2025কে। গতকাল রাতের ছবি আমরা তুলে ধরছি, যেখানে দেখা গেছে রাজধানীর রাজপথ একেবারে জাঁকজমক ছিল, প্রচুর সংখ্যক সেখানে ভিড় ছিল। প্রত্যেকেই এই বর্ষবরণে এগিয়ে এসেছে, প্রত্যেকেই এই বর্ষবরণে সামিল হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।